আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কিছুদিন আগে গিয়েছিলাম আমাদের সবার সিনিয়র আপুর বাসায়, মানে আমার ফুফাতো বোনের বাসায়। যদিও উনি আমার ফুফাতো বোন এবং আমার থেকে অনেক বেশি সিনিয়র, কিন্তু তারপরও আমাদের সাথে সম্পর্ক, মানে আমার সাথে সম্পর্ক ওনার এতটা ভালো যে কখনোই মনে হয় না যে উনি আমার ফুফাতো বোন বা উনি আমার থেকে অনেক বেশি বড়। তো ওনার সাথে আমাদের সম্পর্কটা আসলেই খুব মিষ্টি। তো আপুর বাসায় যাওয়ার পর সন্ধ্যার সময় আমি চলে গিয়েছিলাম আপুর রান্নাঘরে। কেননা আমার সচরাচর অন্য কারো হাতের চা বা কফি জিনিসটা পছন্দ হয় না, কারণ চা বা কফি আমার খুবই সফট কর্নার বা নরম জায়গা বললে চলে। সেজন্য এগুলো আমি নিজে না করে খেলে বা আমার নিজের হাতের ছাড়া অন্য কারোটাই তেমন একটা ভালো লাগে না। আর এটা আপুও জানে, আর আপু এটাও জানে যে আমি চা কফিটা খুব ভালো বানাই, সেজন্য সবসময় এই দায়িত্বটা আমার উপরেই থাকে। তো সেজন্য আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে এবং চা বানিয়ে সবার জন্য নিয়ে চলে এলাম টেবিলে। তারপর বসে সবাই একটু ভাবছিলাম একটু চেয়ার্স করে খাবো, কিন্তু এখানে আমার ভাগ্নিটা বুঝতে পারছিল না, তাই আবার আসলো। এই ঢংটুকু না দেখালেও হতো, কিন্তু বিহাইন্ড দ্য সিন বলেও তো একটা কথা আছে, তাই না? সেটা আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিলাম। তো সবাই মিলে একদম চা নাস্তা করে বেরিয়ে পড়লাম সেখানে। আমার এখানে আরেকটা আপু ছিল, উনিও আমাদের ফুফাতো বোন, কিন্তু ওনাদের সাথে আমাদের সম্পর্ক বললামই তো যে খুব বেশি ক্লোজ। তারপর চলে গেলাম স্বর্ণের দোকানে। এখানে মূলত আম্মু এসেছিল, আম্মুর দুইটা নাকফুল ছিল, একটা ছিল আমার দাদির, আরেকটা ছিল আমার আম্মুর। তো নাকফুল দুটার মধ্যে একটু সমস্যা ছিল, সেগুলো ঠিক করতে দিল। তারপর আম্মু আরেকটা কানের দুল কিনবে, সেটা দেখছিল। আর এইদিকে আমি একটা কানের দুল পছন্দ করে সুন্দর পরে বসে আছি। এই কানের দুলটা যে আমার কি পরিমাণ পছন্দ হয়েছে সেটা নিশ্চয়ই আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছে। এটা শুধু আমার না, সবারই অনেক বেশি পছন্দ হয়েছিল কানের দুলটা। তারপর যখন বসে আছি এই জিনিসটা দেখে আহারে আমার যে কি ভালো লেগেছে। আমি জানি না কেন আমার ফ্রিতে জিনিস পেতে এত বেশি ভালো লাগে, বিশেষ করে অনেক টাকার কাপড় চোপড় একসাথে কিনলে, তারপর স্বর্ণের দোকানে গেলে যখন তারা এই ধরনের অফার করে, আহা হা হা। তারপর সেখান থেকে চলে গেলাম একটা দোকানে, মানে আমার আপুরা হিজাব বানাবে সেই কাপড়টাই নেওয়ার জন্য। তারপর সেখান থেকে সোজা বাসায়, যেহেতু বাসাটা একদম মার্কেটের ওপরে, তাই সময় বেশি লাগে না, 2-1 মিনিটের বিষয়। তো বাসায় এসে সাইফকে খাওয়ানোর পর আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে অনেকটা সময় গল্প করে কিভাবে যে সময় চলে গেল সেটাও খেয়াল নেই, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।